পাইছি, কিন্তু ঘটনা তো তোমারে কই নাই। ঘটনা হইতেছে ঘটনা তোর কোন লাগবো না, ওই ব্যাগ তুই ফেলাই যায়। না আব্বা, আগে ঘটনা শুনবা তারপর আমার কথা কইবা। বদমাশি করার লাগে একটা পাবলিক আমরা ধাওয়া দিছি, ওই পাবলিক ব্যাগ ফালে তারপর দৌড় মারছে। তুই আবার ওই কামে গেছস? আপনি তো ফিমেল ফাইটার্স গ্রুপের একজন সদস্য, তো এইরকম ফিমেল ফাইটার্স গ্রুপ প্রতিটি গ্রামে গ্রামে প্রয়োজন আছে কিনা? আমার ক্ষেত্রে মনে হয় প্রয়োজন আছে, কারণ একটা চরিত্র যখন করতে চাই সেটা নিয়ে যখন স্টাডি করি তখন মনে হয় যে এটার কি প্রয়োজন আছে না প্রয়োজন আছে সেটা নিয়ে আসলে চিন্তা করা হয়। যখন আমরা এই ক্যারেক্টারটা প্রথম শুরু করেছিলাম, 4টা মেয়ে এভাবে প্রতিবাদী একটা গ্রামে, যেখানে গ্রামের নেগেটিভ যে বিষয়গুলো হচ্ছে সেটাই রুখে দাঁড়াচ্ছে, যারা হচ্ছে সুবিধা বঞ্চিত বা মুখ খুলে কথা বলতে পারে না তাদের পাশে, তখন মনে হয়েছে যে প্রতিবাদী হওয়া খুব দরকার। আর এই সিচুয়েশন যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা দেখেছি বেশিরভাগ অকারেন্স যেগুলো হয় সেগুলো গ্রামেই বেশি হয়। সো সেক্ষেত্রে মনে হয় কি যে নারীদের একটু প্রতিবাদী হওয়া দরকার। ফিমেল ফাইটার্সদের ভূমিকা অনেক আছে প্রতিটা গ্রামে, আই থিঙ্ক সো। এই যে আপনি নাটকে যেরকম প্রতিবাদী একজন ক্যারেক্টারে অভিনয় করছেন, আমরা নাটকে দেখেছি আপনি মির্জাকে তারা করেছেন আপনার আগে, এবং গ্রামের যারা টাউট বাটপাড়া আছে, হলুদ মিয়ার মতো যারা, তাদেরকেও আপনারা বেশ ধোলাই করছেন। তো বাস্তব জীবনে এরকম কারোর সাথে হয়েছে কিনা? টুকটাক তো হয়েছে, কারণ যারা ডিস্টার্ব করতো একটা সময়, তখন তো তাদেরকে একটু ধাওয়া দিতেই হয়েছে। আচ্ছা, অচিনপুর নাটকে আপনার ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার সম্পর্কে আপনি একটু বলবেন যে আসলে আমাদের এই ক্যারেক্টার করতে অচিনপুর নাটকে আপনার কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? আচ্ছা, আমি যখন ফার্স্ট দৌড়টা শুরু করেছিলাম এই নাটকের, প্রথম দৌড়ে আমাদের অনেক দৌড়াদৌড়ি মারামারি ছিল, বাট আমার তখন পায়ে একটু ব্যথা ছিল, পায়ে ভালোই ব্যথা ছিল, বিকজ আমি আরেকটা নাটকের শুটিংয়ে বাইক নিয়ে শ্যুট করতে গিয়ে আমি বাইক নিয়ে পড়ে যাই। সো ওই অ্যাক্সিডেন্টের পরে আমার পাটা ব্যথা ছিল, ওই পা নিয়ে দৌড়াদৌড়ি করে সিন করা সো টাফ দ্যাট মোমেন্ট। তো প্রথমেই একটু আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল ওই সিচুয়েশন ওইভাবে শুটিংটা করা, বাট সময়ের সাথে সাথে, আর আমি যদি একটু বকুলপুর চিন্তা করি, বকুলপুর অচিনপুর, বকুলপুরে মেয়েটা থাকে হচ্ছে সেও প্রতিবাদী থাকে, বাট নট লাউড প্রতিবাদী, সে নিজের মতো করে আসলে প্রতিবাদটা করে। আর এখানে হচ্ছে আমি একটা লাউড প্রতিবাদী নারী, সো ফার ডিফারেন্ট দুইটা ক্যারেক্টারে, নিগার আর লাইলির মধ্যে। বাট আমি ক্যারেক্টারটা খুব এনজয় করছি ডে বাই ডে। আপনার কো আর্টিস্টদের সম্পর্কে একটু বলুন। আচ্ছা, সাব্বির ভাইয়ের সাথে আমার আগেও কাজ হয়েছে। সাব্বির ভাই অসম্ভব ভালো একজন মানুষ, তাকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। শখ আপুর সাথে এটা আমার প্রথম কাজ। সো হয় না যে আমাকেও মানুষ যেটা ভাবে যে দূর থেকে দেখে ভাবে আমি অনেক অহংকারী বা আমি মিশি না, আমার সাথে মিশার পরে মানুষের সেই ধারণাটা পরিবর্তন হয়ে যায়। শখ আপুর ক্ষেত্রে সেটা হয়েছে। আমি ভাবছিলাম আপুর সাথে আমার ম্যাচ করবে কি না বা কীভাবে কি আপুর সাথে প্রথম কাজ, বাট শি ইজ সো নাইস গাইস। আপু খুবই ভালো, খুবই আন্তরিক। আমরা সিন করতে গিয়ে একসাথে যত ঝগড়া করি আমাদের ক্যামেরার অন্তরালে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আর বাকি যারা আছে তারা তো ফিমেল ফাইটার্সের 4জন আমরা খুব ভালো ফ্রেন্ড। সো সবাই খুব এনজয় করে কাজটা করছি। আমার কো আর্টিস্টটা খুবই ভালো। বর্তমানে অচিনপুর নাটকের পাশাপাশি আর কি কি কাজ নিয়ে ব্যস্ত আছে? আমার আরেকটা সিরিয়াল যাচ্ছে মাথা গরম ফ্যামিলি, যেটা খুবই দেখলাম যে ভাইরাল হচ্ছে। আর আরেকটা সিরিয়াল যাচ্ছে, সেটার নাম হচ্ছে ভাল লাগে না, যেটা জাহিদ হাসান ভাইয়ের সাথে যাচ্ছে এটিএন বাংলায়। আরও বেশ কিছু কাজ যাচ্ছে, সামনেও আসবে। তো এই যে অচিনপুর নাটকে আপনি যে চরিত্রটা করছেন, সব কিছু মিলিয়ে দর্শক রিয়াকশন কেমন পাচ্ছেন? খুবই ভালো রিয়েকশন পাচ্ছি, কারণ আমি তো একটু চুপচাপ শান্ত, সো আমাকে একটু লাউড ক্যারেক্টার কম দেখা যায় বলবো না, বিকজ আমার গার্লস স্কোয়াডের পরও সব ওই চিল্লি লাউড ক্যারেক্টারে আমি মাঝখানে পেয়েছিলাম। সো আমাকে এইভাবে দর্শক অ্যাকসেপ্ট করছে। লাস্টেও যদি বলতে হয় এটার ফিডব্যাক হিসেবে, আমি উবারে করে এক জায়গায় যাচ্ছিলাম, আমাকে বলছিল যে আপা আপনাদের 4জনকে খুব ভালো লাগে, লাইলি ক্যারেক্টারটা এভাবে সাব্বির ভাইকে মানে দৌড় দিচ্ছেন, দেখতে খুব ভালো লাগে। সো হয় না যে এখন তো ওইভাবে বসে মানুষ নাটক দেখে না, এই সময় এসে যখন এইভাবে নাটকের কথা বলে, সিনের কথা বলে, শুনতে ভালো লাগে। বাংলার প্রফেসরদেরকে মানুষ একটু বোরিং ভাবে, তারা অনেক নিয়ে চিন্তা ভাবনা করে সব কিছু মিলিয়ে। তো আপনাদের এই নাটকে দেখা যাচ্ছে আপনারা বাংলার একজন লেকচারারের প্রেমে পড়ে গেছেন। তো তার মধ্যে এমন কি দেখলেন এই ক্যারেক্টারের মধ্যে যে আপনারা সবগুলো মেয়ে বাংলা স্যারকে নিয়ে টানাটানি শুরু করেছেন?
অনেকের মাঝে যখন একজন আসে অন্যরকম, তার প্রতি একটু অন্যরকম টান চলে আসে। আর আমার ভালো লাগার কারণটা সময়ের সাথে হয়েছে, কারণ আপনারা দেখেছেন মেশিন বাবু আমাকে খুব পছন্দ করে। তো মেশিন বাবু যেহেতু মাস্তান বা একদমই লাউড, আপনি দেখবেন যে প্লাসে মাইনাস হয়, যখন একটা মানুষ খুব লাউড থাকে তখন একটু চুপচাপ মানুষকে পছন্দ করে। সো আমি যেহেতু অনেক লাউড, আমার বাংলা স্যার একটু চুপচাপ শান্ত ভদ্র, তাই আমার তাকে পছন্দ হয়েছে। তো আমরা কি আশা করতে পারি, বাংলার টিচার রাশেদ স্যারকে আসলে শেষ পর্যন্ত কে পাচ্ছেন? রাইটার ছাড়া কেউই জানে না এটা। রাইটার জানে কি লিখে রেখেছে আচ্ছা, last এখন পর্যন্ত তো 51 পর্ব পর্যন্ত গিয়েছে, কি আশা করা যায়, কত পর্ব পর্যন্ত যেতে পারে অচিন্ত? ইটস ডিপেন্ড, মিনিমাম তো 100-র উপরে যাবে, বাকিটা ডিপেন্ড করবে। দর্শকদের উদ্দেশ্যে সামথিং কিছু বলুন, বৃষ্টি হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অচিনপুর নাটকটা অনেক সুন্দর, আপনারা অবশ্যই দেখবেন। আর বাংলা নাটকের সাথে থাকবেন, বাংলা নাটক দেখবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।